ডক্টর ইউনূস সরকারের দুর্নীতির তদন্ত করবে সরকার। ধারাবাহিক আন্দোলনের সিদ্ধান্ত 11 দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা। বিরোধী দলেও মুক্তিযোদ্ধা আছেন স্পিকার। দুপুর 12টায় খুলে রাত 9টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা। পুরো সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের। বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বর্তমান সরকার নিশ্চয় তদন্ত করবে। আপনারা জানেন, দুর্নীতি দমন কমিশন এখনো পুনর্গঠিত হয়নি। কমিশন পুনর্গঠিত হলে এই সব কাজ তাদের মাধ্যমে শুরু হবে। দুর্নীতি কে করেছে শুধু সেই বিষয় নয়, এই সরকারের সময়ও এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটিও দেখা হবে। তিনি বলেন, দুর্নীতির লাগাম টানতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণে সরকারের ভেতরে ও কোনো অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়েও খোঁজ খবর রাখা হবে। গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না আসায় ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে 11 দলীয় ঐক্য। বিষয়টি জানিয়েছেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। সংবাদ সম্মেলন থেকে জোটের কর্মসূচি ও ঘোষণা করা হয়েছে। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এই সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি উপেক্ষা করছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত 11 দল রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে। এ সময় তিনি 4 দিনের কর্মসূচির বিস্তারিত জানান। আগামী বৃহস্পতিবার শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হবে 11 দলীয় ঐক্যের কর্মসূচি। 11 এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, 12 এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং 13 এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে। সারা দেশে দোকান, বাণিজ্য, বিতান ও শপিং মল খোলা রাখার বিষয়ে সরকারের বেঁধে দেওয়া সময়ের বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। দোকান ব্যবসায়ী মালিক সমিতি বলছে, তারা দুপুর 12টায় দোকান, শপিং মল খুলে রাত 9টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার প্রধানের প্রতি এমন অনুরোধ জানিয়েছে সংগঠনটির সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 70 লাখ দোকান ব্যবসায়ীর আঙিনা 12 কোটি ভোটারের পদচারণায় মুখরিত থাকে। দেশের অর্থনীতি চাকা সচল রাখা স্বার্থে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য, বিতান এবং শপিং মল দুপুর 12টা থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত খোলা রাখার বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করছি। সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের জের ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিরোধী দলেও মুক্তিযোদ্ধা আছেন। আমি নিজের রণাঙ্গনে দেখেছি সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম জামায়াতের এমপি একজন মুক্তিযোদ্ধা। মঙ্গলবার রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় রাষ্ট্রপতিকে একজন ভাগ্যবান ব্যক্তি উল্লেখ করে জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাষ্ট্রপতিকে এই কারণে ভাগ্যবান বলছি যে মহামান্য রাষ্ট্রপতি এমন একজন রাষ্ট্রপতি যিনি 3 ধরনের 3টি সরকারের শপথ পড়িয়েছেন। প্রথমত বিনা ভোটে নির্বাচিত, দ্বিতীয়ত সংবিধানে নাই কিন্তু আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই সরকারের শপথ উনি পড়িয়েছেন। সবশেষে জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের সরকারকেও তিনি শপথ পড়িয়েছেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। স্বাস্থ্যসেবায় বিজ্ঞান
সুরক্ষিত সকল প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব স্বাস্থ্য দিবস 2026 পালিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় যশোর সিভিল সার্জন অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। যশোরের অভয়নগরে ইজি বাইক চোর সন্দেহে পিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল 3টার দিকে উপজেলার নোয়াপাড়া মডেল স্কুল রোডে এই ঘটনা ঘটে। অভয়নগর থানার ওসি এস.এম. নুরুজ্জামান জানান, বেশ কিছুদিন ধরে অভয়নগর উপজেলার ইজি বাইক চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ গতকাল সোমবার সকালে চলেশিয়া শরীফুল ইসলামের ইজি বাইক চুরি হয়। এ সংক্রান্তে একটি অভিযোগও করেন তিনি। এর মধ্যে মঙ্গলবার দুপুরে খবর পান নোয়াপাড়া মডেল স্কুল রোডে ইজি বাইক চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটুনি দিয়েছে জনতা, এতে তার মৃত্যু হয়। সুস্থ দেহ সুস্থ মন, ক্রিয়ায় গড়িয়ে আগামীর জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কলেজের ক্যাম্পাসে জাতীয় পতাকা, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. শফিকুল ইসলাম। এবার খেলার সংবাদ। নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই গুঞ্জন চলছিল, অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। গত অক্টোবরে নির্বাচনে অনিয়মের প্রমাণ পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে হবে নির্বাচন। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান আনুষ্ঠানিকভাবে পর্ষদ ভেঙে দেওয়ার এই ঘোষণা দেন। এনএসসির জরুরি বৈঠকের আগে গুঞ্জন ছিল 15 সদস্যের কমিটি হওয়ার, তবে শেষ পর্যন্ত 3 মাসের মেয়াদে 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকছেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটির জন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন, আতাহার আলী খান, তানজিম চৌধুরী, সালমান ইসফাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ঘোষিত সময়সীমার মধ্যে ইরান দাবি না মানলে তাদের পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আজ রাতে একটি সভ্যতার পুরোটাই ধ্বংস হয়ে যাবে। এটি আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু কে জানে, সম্ভবত তাই হতে যাচ্ছে। পোস্টে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি, তবে এর আগে তিনি বলেছিলেন মার্কিন সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে বোমা বর্ষণ করে দেশটিকে প্রস্তর যুগে পাঠিয়ে দিতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের সীমা অতিক্রম করে তবে প্রতিশোধের আগুন মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়াবে। ওয়াশিংটন এবং মিত্রদের তেল গ্যাস থেকে বঞ্চিত করা হবে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।